যেসব কারণে রোজা না রাখার অনুমতি আছে সেগুলি এই: ১. যদি কেউ অতি কঠিন রোগে আক্রান্ত হয়, রোজা রাখলে মৃত্যু বা রোগব্যাধির বৃদ্ধির আশঙ্কা থাকে। ২. গর্ভবতীর নিজের বা গর্ভের সন্তানের ক্ষতির আশঙ্কা থাকে। ৩. বুকের দুধের উপর নির্ভরশীল শিশুর মা রোজা রাখলে দুধের অভাবে শিশুর ক্ষতি আশঙ্কা থাকলে। ৪. মুসাফির হলে, অর্থাৎ ৪৮ মাইল বা তার চেয়ে দূরে যাওয়ার নিয়তে নিজ মহল্লা হতে বের হলে, তবে পরে কাজা করে নিতে হবে। আর অত্যাধিক বার্ধক্যের কারণে রোজা রাখা সম্ভব না হলে প্রতিটি রোজার পরিবর্তে একজন মিসকিনকে একদিনে দুবেলা পূর্ণ খোরাক অথবা উহার মূল্য দান করতে হবে। নাবালেগ বা উম্মতের ওপর রোজা ফরজ নয়, তবে রোগী সুস্থ হলে কাজা করতে হবে। হায়েস নেফাস অবস্থায় রোজা রাখা জায়েজ নেই। এ অজর শেষ হলে পরে কাজা রোজা করতে হবে। যেসব কারণে রোজা ভঙ্গ হয়: কানে বা নাকে তোল বা ওষুধ প্রবেশ করালে তা যদি কোনোভাবে পেটের ভিতরে যায়, মুখ ভরে বমি হলে, কুলি বা নাকে পানি দেওয়ার সময় গলার ভিতরে পানি ঢুকে গেলে, বমি মুখে আসার পর ইচ্ছা করে তা গিলে ফেললে, এসব কারণে রোজা ভঙ্গ হয়। তাই বলে কিছু খেতে পারবে না, ওই অবস্থায় থাকতে হবে, পরে উহা কাজা করে নিতে হবে। কয়লা, পাউডার, পেস্ট বা গুল দ্বারা দাঁত মাজলে রোজা মাকরুহ হয়ে যায়। মুখের থুথু জমা করে গিলে ফেললে রোজা মাকরুহ হয়। দাঁতে আটকানো খাদ্য গিলে ফেললে রোজা ভঙ্গ হয়ে যায়। যে কোনো প্রকার ধূমপান করলে রোজা ভঙ্গ হয়ে যায়। সুবহে সাদেকের পর সেহরি খেলে রোজা ভঙ্গ হয়ে যায়। সূর্য অস্তের পূর্বে সূর্য ডুবেছে মনে করে ইফতার করলে রোজা ভঙ্গ হয়ে যায়। এতে শুধু কাজা করতে হবে। আর ইচ্ছা করে বিনা ওজরে রোজা না রাখলে বা ইচ্ছা করে রোজা রেখে কিছু খেলে বা রোজা রেখে স্বামী স্ত্রী সহবাস করলে কাজা ও কাফারা উভয় দিতে হবে। প্রত্যেক রোজার বিনিময়ে 2 মাস রোজা রাখতে হবে। তা না পারলে 60 জন মিসকিনকে 2 বেলা পেট ভরে খাওয়াতে হবে। কাজা 1 রোজার পরিবর্তে 1 রোজা রাখতে হবে। জীবন রক্ষার ইনজেকশন দিলে রোজা ভাঙে না, তবে খাদ্যের পরিবর্তে গ্লুকোজ ইনজেকশন দিলে রোজা ভেঙে যায়। মেসওয়াক করলে রোজা ভাঙে না, তেমনি আতর সুরমা ব্যবহার করলে রোজা ভাঙে না। ভুলে কিছু খেলে রোজা ভাঙে না। স্বপ্নদোষ হলে বা স্বপ্নে কিছু খেলে রোজা ভাঙে না। রোজার নিয়ত: নাইতুয়ান আসমা কাদাম মিন শারি রমাদানাল মুবারাকি ফারদাল্লাকা ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। সেহরি না খেলেও রোজা হয়ে যায়, তবে সেহরি খাওয়া সুন্নাত। যে ব্যক্তি সেহরি খাবে তার প্রতি লোকমায় 1 বৎসরের ইবাদতের নেকি দান করা হবে। ইচ্ছাকৃতভাবে সেহরি না খাওয়া ইহুদি ও নাসারাদের স্বভাব। রোজা ফরজ হোক, মান্যত হোক, নফল হোক, সব অবস্থাতেই ইফতারের নিয়ত করে আহার করতে হবে, তা না হলে রোজা আদায় হবে না। ইফতারের দোয়া: আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া আলা রিজকিকা আফরাতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন।